হ্যালো বন্ধুরা, এখন আমি সোহম চক্রবর্তী এবং ইদিকা পলের আপকামিং সিনেমা বহুরূপ তার টিজারের রিয়াকশন দেবো। একটু আগে টিজারটা ড্রপ করেছে, বাট এই ভিডিওটা সকালবেলা আসছে। আমি অনেকটা রাত্রেই শ্যুট করেছি, যার যে রাত্রে আর ছাড়লাম না। বাট টিজারটা কেমন লাগলো সেটাই সব থেকে বড় প্রশ্ন। এবং যদি জিজ্ঞেস করেন কেমন লেগেছে, এক কথায় বলতে গেলে এটা কিন্তু সোহমের একটা কামব্যাক সিনেমা হতে পারে। কারণ টিজারের যে কনসেপ্ট সেটাই, এবং টিজারের যে লুক, প্রত্যেকটাতেই কিন্তু টপ নচ হয়ে যাচ্ছে। এবং সোহমের সিনেমা এরমভাবে এতটা ভালোভাবে যা টিজার ডিজাইন লাস্ট কবে করেছিল আমার মনে নেই। আমি জানি না, অমানুষ বা অমানুষ টু হয়তো হতে পারে, এরকম ধরনের কাইন্ড অফ একটা ডিজাইন তার মধ্যে ছিল ওই সময়। কিন্তু তারপরে এরকম ধরনের ডিজাইন কিন্তু আর অব্দি দেখা যায়নি, বাট সেটা কিন্তু দেখা যাচ্ছে। এবং সৌমেশকে যেরকম দেখতে, তার এক্সপ্রেশন যেরকম ভাল লাগছে, ইথিকা পালকে অসাধারণ। মানে ইথিকা পাল আমি মনে হয় আপকামিং ডেজে টলিউডের বেস্ট নায়িকা হতে চলেছে। জাস্ট আমার কথাটা একটু মিলিয়ে নেবেন, কারণ তার লুকস এবং তার পারফরমেন্স দুটোই ইকুয়ালি ভালো, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং একটা টলিউডে হার্টবিট বা সেন্সেশন হতে চলেছে, বিশেষ করে ছেলেদের জন্য। ইদিকা পাল কিন্তু সেটা হতে চলেছে, যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তবে গল্পের আইডিয়া যদি আমি বলি, এখানে যেটুকু জানা যাচ্ছে যে সোহম বেশ কিছু মার্ডার করতে চলেছে, এবং তার জন্য প্রত্যেকটা মার্ডার আগে সে একটা করে রূপ সে ধারণ করছে। বহুরূপী যেটা ধারণ হয়ে থাকে, মানে সে বিভিন্ন রকম গেট আপ নিয়ে আসছে এবং সেগুলো মার্ডার করে যাচ্ছে। ইদিকা পালের সাথে তার একটা সম্পর্ক হয়তো ছিল, হয় তাই সেই ইদিকা পালের সাথে এমন কিছু ঘটনা ঘটেছিল যেটার জন্য হয়তো সে আজকে আর দুনিয়াতে নেই। তার বদলাটা সোহম নিচ্ছে, এবং সোহমের মনের মধ্যে ইদিকা পাল এসে সেই জিনিসগুলো করাচ্ছে। যে হয়তো তাকে, সে একজন সাইকোলজি পেশেন্ট হয়ে গেছে, যে তার মৃত্যুটা সে সহ্য করতে পারেনি, এবং তাকে সে ইমাজিন এখন করে, এবং সে যেরকমভাবে তাকে দিক নির্দেশ করে, সে সোহম সেইগুলি কাজগুলো করে চলেছে। আবার আরেকটা হতে পারে ইদিকা পাল, যার মধ্যে এমন কোনো উদ্দেশ্য আছে, হয়তো সৌম্যর সাথে সম্পর্ক রেখে সে নিজস্ব কার্যসিদ্ধি করার জন্য এই মানুষটাকে দিয়ে কাইন্ড অফ একটা হিপনোটাইজ, বা বলা যায় তাকে পুরোপুরি বশীকরণ করে রীতিমতো তাকে দিয়ে এই মার্ডারগুলো করাচ্ছে। এবং এই মার্ডারগুলো ইনভেস্টিগেশন করতে আসছে, লিডে থাকবে হলো কমলেশ্বর মুখার্জি, সাপোর্টিংয়ে থাকছে রাজা দত্ত। তারা গিয়ে এটাকে সলভ করার চেষ্টা করছে, যার মধ্যে প্রত্যেকটা মৃত্যুর সাথে কোনো না কোনো ধাঁধা লড়িয়ে আছে। কিভাবে তারা এটা সলভ করবে, কালপিটকে ধরতে পারবে। কারণ সোহমকে খুব সম্ভবত এখানে একজন কোনো অভিনেতা হিসেবেই এখানে দেখা যাবে, যে একটা সময় সে অভিনয় করতো, এখন হয়তো মানে সেই রোলটা গুলো তো হয়তো করে না, বা কিছু হয়তো ঘটনা ঘটেছিল তার দিয়ে সরে আসতে হয়েছিল, বা এমনও হতে পারে সে এখনো সিনেমা করে, এবং সিনেমার আড়ালে এই বহুরূপ ধারণ করে সে কিন্তু মানুষকে খুন করে বেড়ায়। নিজস্ব, অবশ্যই তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ থাকবে। দেখা যায় অনেক কিছু থাকতে পারে গল্পটার মধ্যে। এই সিনেমাটা এই মাসেই আসছে শেষের দিকে, যেটা একটা ভালো খবর, কারণ ওই সময় কিছুটা হলেও চাপ কমবে, এবং পুজোর মধ্যে না এসে সব থেকে ভালো ডিসিশন। পুজোতে সিনেমা বেশি চলতো, হতো, কিন্তু এত সিনেমার সাথে স্ক্রিন পেত না, অনেক ঝামেলা হতো, যেটা শাস্ত্রীর সময় বিশেষ করে হয়েছিল। যে বাকি সিনেমাগুলো কাছে শাস্ত্রী অনেকটা খারাপ হয়ে, মানে সেই স্ট্যান্ডার্ডে যেতে পারেনি। তাই যতটা ইনকাম করার দরকার ছিল শাস্ত্রীতে, ততটা কিন্তু করে উঠতে পারেনি। ভালো করেছে তারা এই সময় আগে নিয়ে আসছে সিনেমা, এবং ভালো একটা উইন্ডো পাবে। আমার বিশ্বাস এই সিনেমাটা যদি একটু ভালো হয়ে যায়, দারুণ হবে, লোকে কিন্তু অ্যাকসেপ্ট করে নেবে। কারণ এরকম ধরনের কাজ হচ্ছে, এটাই সব থেকে বড় কথা। এবং সেখানে সোহমকে এত বছর পর আবার এরকম ধরনের একটা অভিনেতা দেখা যাচ্ছে। সোহমও কিন্তু ফ্যান বেস আছে, কিন্তু তারা কিন্তু খুবই সীমিত হয়ে গেছে, কারণ তারা হলমুখী হয় না। সেই হলমুখী মানুষগুলোকে ফিরিয়ে আনতে সোহমের একটা ভালো পদক্ষেপ। আমার মনে হয় লোকের কিন্তু পছন্দ হবে। আমি টিজারের লিঙ্কটা দিয়ে রাখছি ডেসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে, কারণ আমার কিন্তু টিজারটা ব্যাপক লেগেছে। এই ছিল আমার ওভারঅল টিজার রিয়াকশন অফ বহুরূপ সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। বাই।